নমস্কার বন্ধুরা, দিনরাত কঠোর পরিশ্রম করার পরেও কি আপনার জীবনের কাঙ্ক্ষিত সুযোগটি বারবার হাতছাড়া হয়ে যাচ্ছে? চারপাশের স্বার্থপর মানুষের অবহেলা আর ভাগ্যের নির্মম পরিহাসে আপনিও কি আজ তীব্র ডিপ্রেশন আর একাকিত্বের অন্ধকারে ডুবে গেছেন? থামুন, কলিযুগের এই ঘোর নিরাশার মাঝে দাঁড়িয়ে আপনার সমস্ত মানসিক যন্ত্রণার অবসান ঘটাতে আজ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে এক পরম অলৌকিক সংকেত দিচ্ছেন। কৃষ্ণ বলেন, মহাবিশ্বের কোনো শক্তিই আপনার প্রাপ্য সুযোগকে চিরকাল আটকে রাখতে পারবে না। আপনার জীবনের সেই রাজকীয় ও সুবর্ণ সুযোগটি খুব শীঘ্রই আপনার দরজায় কড়া নাড়তে চলেছে। কিন্তু সেই পরম মুহূর্তটি আসার আগে আপনি নিজে মানসিকভাবে কতটা প্রস্তুত? নিজের জীবনের হারিয়ে যাওয়া রাজকীয় জয় সুনিশ্চিত করতে এবং চিরস্থায়ী মানসিক শান্তি ফিরে পেতে উজান গীতা আজকের এই অত্যন্ত চোখ খুলে দেওয়ার মতো গভীর আলোচনাটি একদম শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। পয়েন্ট 1, মহাকালের নিখুঁত টাইমিং, আপনার ধৈর্যের পরীক্ষা ও সুযোগের আগমন। আমরা যখন জীবনের একটি দিন চরম কষ্ট, অভাব আর ব্যর্থতার মধ্য দিয়ে অতিবাহিত করি, তখন আমাদের অবচেতন মন অত্যন্ত অবান্তর এবং নেতিবাচক পরিস্থিতি কল্পনা করতে শুরু করে। আমরা গভীর রাতে একা একা চোখের জল ফেলতে ফেলতে ভাবতে বসি, আমার এই খারাপ সময় হয়তো আর কোনোদিনও কাটবে না, আমি চিরকাল এই অন্ধকারের মধ্যেই ছটফট করে মরে যাব। এই যে অতিরিক্ত চিন্তা এবং কাল্পনিক ভয়, এটা কিন্তু প্রকৃতির এক মস্ত বড় মায়াজাল, যা আপনার বর্তমান মুহূর্তের সুন্দর আত্মিক শক্তি এবং কর্মক্ষমতাকে পুরোপুরি গ্রাস করে নেয়। কলিযুগের মানুষ আজ দুঃখের দিনে নিজের মনকে শান্ত রাখার চেয়ে চিন্তা করে নিজের রক্ত শুকাতে বেশি ভালোবাসে, যার কারণে চারদিকে এত ডিপ্রেশন, মানসিক অস্থিরতা আর অনিদ্রা দেখা দেয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় আমাদের এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক ও বৈজ্ঞানিক সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছেন। তিনি বলেছেন যে, এই মহাবিশ্বের সবচেয়ে বড় এবং চিরন্তন সত্য নিয়ম হল, সবকিছুই পরিবর্তনশীল। আজ আপনার জীবনে যে তীব্র কষ্টের পাহাড় ভেঙে পড়েছে, যে অপমানের গ্লানি আপনাকে দিনরাত কুরে খাচ্ছে, সেটি কিন্তু আপনার জীবনের শেষ অধ্যায় নয়, এটি মহাকালের চাকার একটি ক্ষণস্থায়ী মোড় মাত্র। গাছে বীজ রোপণ করলেই কিন্তু পরদিন সকালে তাতে সুমিষ্ট ফল ধরে না, তার জন্য সঠিক ঋতু, সঠিক আবহাওয়া আর এক দীর্ঘ সময়ের অপেক্ষা করতে হয়। আপনি যদি সময়ের আগেই ফল পাওয়ার জন্য ছটফট করেন, তবে প্রকৃতির নিয়মকে আপনি কখনোই বদলাতে পারবেন না। ঠিক তেমনি, আজ আপনার জীবনে যে তীব্র কষ্টের পাহাড় বা সুযোগের অভাব দেখছেন, তা আসলে আপনাকে ধ্বংস করার জন্য আসেনি, তা হলো মহাকালের একটি বিশেষ আধ্যাত্মিক পরীক্ষাগার। ঈশ্বর আপনার ভেতরের ধৈর্য, মানসিক দৃঢ়তা এবং আত্মিক ক্ষমতাকে এক বিশাল পাথরের মতো শক্তিশালী করছেন। কারণ, কোনো বড় যুদ্ধ জয় করতে গেলে যেমন তলোয়ারকে আগুনে পুড়িয়ে পিটিয়ে ধারালো করতে হয়, ঠিক তেমনি জীবনের রাজকীয় সুযোগকে ধারণ করার জন্য আপনার চরিত্রকেও এই কষ্টের আগুনে পুড়ে যজ্ঞ হয়ে উঠতে হবে। আমরা আমাদের সীমিত বুদ্ধি দিয়ে প্রায়ই ভাবতে বসি, কেন কেবল আমার সাথেই এমনটা হলো, কেন ঈশ্বর আমাকে এত বড় পরীক্ষায় ফেললেন? এই জাগতিক প্রশ্নগুলো আসলে আমাদের সংকীর্ণ অহংকারের সৃষ্টি, যা আপনাকে ঈশ্বরের পরম পরিকল্পনা থেকে দূরে সরিয়ে দেয়। কলিযুগের এই স্বার্থপর পরিবেশে মানুষ আজ অন্যের সুখ দেখে বা নিজের ক্ষণস্থায়ী ক্ষতি দেখে নিজেকে পরম দুঃখী মনে করে বসে থাকে, যার কারণে চারদিকে এত হাহাকার। কিন্তু মনে রাখবেন, দিন যেমন চিরকাল থাকে না, রাতের পর যেমন ভোরের সোনালি আলো ফুটতে বাধ্য, ঠিক তেমনি আপনার জীবনের এই ঘোর অন্ধকার সময়টাও একদিন পরম সুখে ও শান্তিতে বদলে যাবে। আপনি আপনার নিজের মনকে যত বেশি এই নেতিবাচক চিন্তা আর হতাশার খোরাক যোগাবেন, আপনার জীবন তত বেশি অন্ধকারের দিকে চলে যাবে এবং আপনি কোনোদিনও ঈশ্বরের আসল অলৌকিক কৃপা অনুভব করতে পারবেন না। তাই আজ থেকেই নিজের এই ভেঙে পড়ার মারাত্মক মানসিক রোগটিকে চিহ্নিত করুন এবং এই মায়াজাল থেকে মুক্ত হওয়ার জন্য কৃষ্ণের দেওয়া সময়ের পরিবর্তনের সত্যকে নিজের জীবনের মূল আদর্শ হিসেবে গ্রহণ করুন। যখন আপনি মনে রাখবেন যে, এই সময়টাও একদিন কেটে যাবে এবং আমার জন্য সঠিক সময়ে সঠিক সুযোগটি আসতেই চলেছে, তখনই আপনার বুদ্ধির ওপর থেকে সমস্ত দুঃখের কালো মেঘ এক নিমেষে কর্পূরের মতো উড়ে যাবে এবং আপনার অবচেতন মন এক অলৌকিক শান্তিতে ভরে উঠবে।
পয়েন্ট 2, মানসিক প্রস্তুতি ও স্থির বুদ্ধি, সুযোগ চেনার একমাত্র অব্যর্থ কৌশল। আমাদের শাস্ত্রে এবং শ্রীকৃষ্ণের বাণী কথার গভীর আধ্যাত্মিক ভাবধারায় মানুষের দুঃখের সবচেয়ে বড় কারণ হিসেবে দেখানো হয়েছে চারপাশের স্বার্থপর মানুষের প্রতি আমাদের অতিরিক্ত প্রত্যাশা, মোহ এবং মনের চঞ্চলতা। অনেকেই আজ আক্ষেপ করে বলেন, আমি তো সারা জীবন শুধু সুযোগের অপেক্ষাই করলাম, কিন্তু কোনো ভালো সুযোগ তো আমার জীবনে কোনোদিন এলোই না। শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের এই সর্বনাশা মানসিক ব্যাধি এবং ভ্রম থেকে মুক্তির এক পরম উপায় বর্ণনা করে বলেছে, হে মানব, সুযোগ প্রতিদিন, প্রতি মুহূর্তে মানুষের জীবনে কোনো না কোনো রূপে আসে, কিন্তু মানুষের চঞ্চল মন আর অতিরিক্ত দুশ্চিন্তার কারণে মানুষ সেই সুযোগকে চিনতেই পারে না। আমরা যখনই কোনো মানুষের জন্য নিজের উজাড় করে একটু ভালো কিছু করি, তখনই আমাদের অবচেতন মন অবিলম্বেই তার কাছ থেকে এক বিশাল রিটার্ন, ভালোবাসা বা কৃতজ্ঞতা আশা করতে শুরু করে। আর ঠিক যখনই সেই মানুষটি নিজের স্বার্থ ফুরিয়ে গেলে আমাদের আশা অনুযায়ী আচরণ করে না, বা চরম অবহেলা করে আমাদের মাঝপথে একা ফেলে দূরে ঠেলে দেয়, তখনই আমাদের মন এক গভীর বিষাদ, ক্ষোভ এবং অতিরিক্ত চিন্তার নরককুণ্ডে গিয়ে আছড়ে পড়ে। এই চূর্ণ বিচূর্ণ মন নিয়ে যখন আপনি অতীতের কোনো ধোঁকা বা ভুল সিদ্ধান্তের কথা ভেবে সারাক্ষণ নিজেকে কষ্ট দিতে থাকবেন, তখন আপনার বর্তমানের কাজ করার শক্তিও পুরোপুরি নষ্ট হয়ে যাবে। আপনি যখন অতীতের গ্লানি সারাক্ষণ মনের মধ্যে বয়ে নিয়ে বেরাবেন, অথবা আগামী দিনে কি হবে, সেই কাল্পনিক নিরাপত্তাহীনতার সাগরে ডুবে ছটফট করতে থাকবেন, তখন আপনার বুদ্ধির ওপর এক ঘন কালো মেঘ জমে যাবে। বিজ্ঞানও আজ স্বীকার করে যে, যখন মানুষের মন অতিরিক্ত স্ট্রেস, ডিপ্রেশন এবং ওভারথিংকিং এর শিকার হয়, তখন মস্তিষ্কের ভেতরের যুক্তিবাদী অংশটি কাজ করা বন্ধ করে দেয়। ফলে একজন মানুষ তার চোখের সামনে থাকা কোটি টাকার সুযোগ বা জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্টকেও অন্ধের মতো এড়িয়ে চলে যায়। কলিযুগের মানুষ আজ মানুষের তৈরি ক্ষণস্থায়ী সম্পর্কের মাঝে এবং নশ্বর জড় বস্তুর পেছনে অন্ধের মতো পরম সুখের সন্ধান করছে, যার অনিবার্য পরিণতি হল দিনরাতের তীব্র মানসিক অশান্তি এবং হৃদয়ের ভাঙন। ভগবান আমাদের বুঝিয়েছেন যে, এই দুনিয়ার কোনো মানুষ বা কোনো বাহ্যিক পরিস্থিতি আপনাকে প্রকৃত শান্তি বা সুযোগ দিতে পারে না, কারণ এই জগতের প্রতিটি মানুষ নিজের অহংকার ও স্বার্থের দ্বারা অনবরত চালিত হচ্ছে। যেদিন আপনি মানুষের কাছ থেকে সমস্ত প্রশংসা শোনার বা মূল্য পাওয়ার আশা করা বন্ধ করে দিয়ে নিজের সমস্ত ভালোবাসা ও নিঃস্বার্থ কর্ম কেবল একমাত্র ঈশ্বরের চরণে নিবেদন করতে শিখবেন, সেদিন আপনার মনের ভেতরের সমস্ত কুয়াশা এক সেকেন্ডে কেটে যাবে। যখন আপনার মন থেকে অন্যের প্রতি ক্ষোভ এবং অধিকার বোধ দূর হয়ে যায়, তখন মস্তিষ্কের ভেতরের স্ট্রেস হরমোনের মাত্রা এক ধাক্কায় কমে যায় এবং মন এক অলৌকিক শান্তিতে ভরে ওঠে। অতিরিক্ত দুশ্চিন্তার মূল কারণ হল মনের একাকিত্ব এবং নিরাপত্তাহীনতা, যা কেবল ভুল মানুষের কাছ থেকে আশা রাখার কারণে জন্ম নেয়। কিন্তু যখনই আপনি এই অটুট বিশ্বাসে বুক বাঁধবেন যে, আপনার করা প্রতিটি সৎ প্রচেষ্টা এবং মনের ভেতরের পবিত্রতা স্বয়ং রাধারানী এবং শ্রীকৃষ্ণ নিজের চোখে দেখছেন, তখন কোনো জাগতিক অবহেলা আপনার আত্মাকে ছুঁতেও পারবে না। তাই দুনিয়ার মানুষের কাছ থেকে কোনো বিচার পাওয়ার এই মস্ত বড় ভুলটি আজ থেকেই চিরতরে ত্যাগ করুন, নিজের মনকে গঙ্গাজলের মতো পবিত্র ও স্থির রাখুন। নিজেকে মানসিকভাবে এতটাই শক্তিশালী ও প্রস্তুত করে তুলুন যাতে যখনই ঈশ্বর আপনার জীবনের সেই কাঙ্ক্ষিত সুবর্ণ সুযোগটি পাঠাবেন, আপনি যেন স্থির বুদ্ধি দিয়ে এক নিমেষে সেটি চিনে নিয়ে নিজের জীবনের ভাগ্য বদলে দিতে পারেন। পয়েন্ট 3, কর্মের অধিকার ও ঈশ্বরের বিচার, ফলাফলের দুশ্চিন্তা থেকে স্থায়ী মুক্তির মহৌষধ। আমাদের মনে অতিরিক্ত চিন্তা বা ওভারথিংকিং তখনই সবচেয়ে বেশি মারাত্মক ও বিষাক্ত রূপ ধারণ করে, যখন আমরা আমাদের বর্তমান কর্মের চেয়ে কর্মের ফলের দিকে এবং আগামী দিনের অনাকাঙ্ক্ষিত পরিণতির দিকে বেশি নজর দিই। আমরা সারাক্ষণ অবান্তর সব চিন্তা করে মনকে কষ্ট দিতে থাকি, আমি এত কষ্ট করছি, এত পরিশ্রম করছি, কিন্তু যদি আমি সঠিক ফল না পাই, তবে সমাজ বা মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করবে, আমার পরিবার আমাকে অপদার্থ ভাববে এবং আমার সব ত্যাগ এক নিমেষে বৃথা হয়ে যাবে। এই ফলের প্রতি বা অন্য মানুষের জাজমেন্টের প্রতি অতিরিক্ত আসক্তি এবং অন্যের জীবনের সাথে নিজের জীবনের তুলনা করার মারাত্মক ভুলই মানুষের মনে দিনরাত দুশ্চিন্তার আগুন জ্বালিয়ে রাখে।
এবং মানুষের জীবনকে ভেতর থেকে একটা উইপোকার মতো কুড়ে কুড়ে খেয়ে ফেলে। এই মানসিক যন্ত্রণা থেকে স্থায়ী মুক্তি দেওয়ার জন্য শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের এক পরম বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক সত্যের মুখোমুখি দাঁড় করায়। কেবল সততার সাথে নিজের কর্তব্য কর্ম এবং নিঃস্বার্থভাবে নিজের দায়িত্ব পালন করার ওপরেই তোমার সম্পূর্ণ অধিকার রয়েছে, কিন্তু সেই কর্মের চূড়ান্ত ফল কেমন হবে, তা কখন পাওয়া যাবে, তার ওপর তোমার কোনোদিনও কোনো নিয়ন্ত্রণ থাকতে পারে না। যখন আপনি এই পরম সত্যটি নিজের মনের মধ্যে গভীরভাবে গেঁথে নেবেন, তখন ভবিষ্যতের কাল্পনিক ফলের সাথে নিজের বর্তমানকে জড়িয়ে ফেলার এই মানসিক রোগটি এক নিমেষে উধাও হয়ে যাবে। আপনার কাজ ছিল জমিতে বীজ রোপণ করা এবং সততা দিয়ে তাতে জল দেওয়া। আপনি তা করেছেন। এবার সেই কষ্টের সঠিক বিচার এবং রাজকীয় ফল যথাসময়ে দেওয়ার দায়িত্ব স্বয়ং শ্রীকৃষ্ণের। আমরা আমাদের সীমিত চোখ দিয়ে জীবনের যে ঘটনাকে পরম ক্ষতি, বড় বিপদ বা সুযোগের অভাব বলে মনে করি, শ্রীকৃষ্ণ তার ঐশ্বরিক দূরদর্শিতা ও পরম করুণা দিয়ে তার আড়ালে আমাদের জন্য এক বিশাল ও অলৌকিক ভবিষ্যৎ লুকিয়ে রাখেন। ঈশ্বর কলিযুগের প্রতিটি শত সরল মানুষকে তার বিশেষ সুরক্ষাকবচের মধ্যে রাখেন এবং প্রকৃতির খাতায় আপনার করা প্রতি সেকেন্ডের কষ্টের, অপমানের এবং ত্যাগের হিসাব রাখা হচ্ছে। আপনার কোনো পরিশ্রমই এই মহাবিশ্বে বৃথা যাবে না, এটা স্বয়ং ভগবানের অটুট প্রতিশ্রুতি। যখন আপনি ফলাফলের সমস্ত চিন্তা এবং অন্য মানুষের জীবনের ভালো মন্দের চিন্তা কৃষ্ণের চরণে সমর্পণ করে দিয়ে নিজের বর্তমানের কাজটুকুতে আনন্দ পেতে শুরু করবেন, তখন এই কলিযুগের কোনো ডিপ্রেশন বা ওভারথিংকিং আপনাকে স্পর্শ করতে পারবে না। আমরা অনেক সময় ভাবি, আমি তো সৎ পথে চলছি, তাও কেন আমার সুযোগ আসতে এত দেরি হচ্ছে। মনে রাখবেন, নোংরা নর্দমার জল চট করে শুকিয়ে যায়, কিন্তু গঙ্গার পবিত্র জলকে ধারণ করতে গভীর পাত্রের প্রয়োজন হয়। ঈশ্বর আপনাকে সেই গভীর ও পবিত্র পাত্রে পরিণত করছেন। তাই নিজের সীমিত বুদ্ধি দিয়ে আগামী দিনের কাল্পনিক ভয় তৈরি করার এই মারাত্মক ভুলটি আর কখনো করবেন না। আপনার কাজ শুধু নিজের কর্মে 100% সততা বজায় রাখা। যখন আপনি ফলের আশা ছেড়ে কেবল নিজেকে যজ্ঞ করে তোলার পেছনে ছুটবেন, তখন সুযোগ আপনার পেছনে অন্ধের মতো ছুটে আসবে। ঈশ্বরের নিখুঁত ইনসাফের ওপর অটল বিশ্বাস রেখে শান্ত হন এবং কৃষ্ণের চরণে সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে জীবনের প্রতিটি মুহূর্ত পরম সুখে উপভোগ করুন। পয়েন্ট 4, মনের ভেতরের আত্মশুদ্ধি ও স্থির বুদ্ধি, ঈশ্বরীয় ইচ্ছার ওপর অবিচল বিশ্বাসের চূড়ান্ত আশ্বাস। আমরা যখন ভাবি যে দুঃখ প্রকাশ করা বন্ধ করলে বা কৃষ্ণের চরণে শরণাগত হলে আমরা জীবনে কি পাব, তখন আমাদের চঞ্চল মন সাধারণত বাইরের জাগতিক জিনিস যেমন প্রচুর টাকা পয়সা, গাড়ি বাড়ি বা সমাজে নাম যশের দিকে অন্ধের মতো ছুটে যায়। কিন্তু শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের এক অত্যন্ত গভীর ও আধ্যাত্মিক সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছে, যা বুঝলে আজ আপনার মনের সমস্ত ভয়, একাকিত্ব ও দুশ্চিন্তা এক নিমেষে দূর হয়ে যাবে। ভগবান বুঝিয়েছেন যে ভালো কর্মের এবং অতিরিক্ত চিন্তা ত্যাগ করার সবচেয়ে প্রথম এবং পরম ফল কোনো বাইরের জড় বস্তু নয়, বরং তা হল আপনার মনের ভেতরের আত্মশুদ্ধি এবং এক স্থির বুদ্ধি। আপনি যখন কষ্টের দিনগুলোতে বা দুশ্চিন্তার মেঘ ঘনিয়ে আসার সময়ও নিজের মনকে শান্ত রাখতে পারেন, কারো কোনো ক্ষতি না করে ঈশ্বরের প্রতি ভক্তি বজায় রাখেন, তখন আপনার অন্তরাত্মা এক পরম পবিত্রতায় ভরে ওঠে। এই স্থির বুদ্ধি আপনার মনকে পাথরের মতো শান্ত এবং দূরদর্শী করে তোলে, যা পৃথিবীর কোনো ধন সম্পদ বা কোনো মানুষের ক্ষণস্থায়ী ভালোবাসা দিয়ে কেনা সম্ভব নয়। অন্যদিকে, যারা অধর্মের পথে চলে, জালিয়াতি বা প্রতারণা করে কোটি কোটি টাকা উপার্জন করছে বা অন্যের পবিত্র আবেগ নিয়ে খেলা করে নিজেকে খুব চালাক এবং সফল ভাবছে, তাদের বাইরের এই চোখমকে জীবন দেখে কখনো বিভ্রান্ত বা ঈর্ষান্বিত হবেন না। কারণ তাদের সেই প্রাসাদের মতো রাজকীয় বাড়ির ভেতরে যদি আপনি খোঁজ নেন, তবে দেখতে পাবেন যে তারা সারাক্ষণ এক অদৃশ্য ভয়, তীব্র মানসিক অশান্তি, অতিরিক্ত চিন্তা এবং অনিদ্রার মারাত্মক শিকার হয়ে বেঁচে আছে। তারা প্রতি রাতে ঘুমের ওষুধের ওপর নির্ভর করে বেঁচে থাকে। শ্রীকৃষ্ণের বাণী কথা বলে, যার মন শান্ত নয়, যার মন মোহের আগুনে পুড়ছে, তার জীবনে আসল সুখ বা সুযোগ কিভাবে আসতে পারে? আপনার হৃদয়ে বসে থাকা পরমেশ্বরকে চেনার মাধ্যমে এই অতিরিক্ত দুঃখের অবসান ঘটে।
যেদিন আপনার অন্তরাত্মা গঙ্গাজলের মতো পবিত্র ও শান্ত হয়ে উঠবে, যেদিন আপনি ঈশ্বরের পরম পরিকল্পনার ওপর নিজের জীবনের চাবিকাঠি সঁপে দিয়ে সম্পূর্ণ শরণাগত হতে শিখবেন, সেদিন আপনার ভবিষ্যৎ এমনিতেই পরম সুখে, শান্তিতে ও রাজকীয় আলোয় ভরে উঠবে। ঈশ্বর যখন দেখেন যে আপনি সমস্ত প্রতিকূলতার মধ্যেও নিজের সততা এবং ধর্মকে বিসর্জন দেননি, তখন তিনি নিজেই আপনার সারথি হয়ে যান। তখন বড় বড় সুযোগ আপনার জীবনে নিজে থেকে আসতে শুরু করে এবং আপনার জীবনের প্রতিটি অন্ধকার অধ্যায় এক একটি গৌরবময় সাফল্যে রূপান্তরিত হয়। তাই নিজের ওপর এবং ঈশ্বরের এই পরম সত্যের ওপর বিশ্বাস রাখুন, আপনার জীবনের রাজকীয় সুযোগটি অত্যন্ত কাছে চলে এসেছে। শুধু নিজের মনকে স্থির করে সেই আলোকময় ভবিষ্যতের দিকে এগিয়ে চলুন। পয়েন্ট 5, অতীতের গ্লানি ও ভবিষ্যতের কাল্পনিক ভয়, বর্তমান মুহূর্তকে নষ্ট করার মারাত্মক ভুল বর্জন। আমরা যখন আমাদের মনের চিন্তার ধরনকে খুব গভীরভাবে লক্ষ্য করি, তখন দেখতে পাব যে আমাদের এই চঞ্চল মন কখনোই বর্তমান মুহূর্তে শান্ত হয়ে বাঁচতে পারেছে না, যা আমাদের জীবনের সমস্ত পরম সুখ ও শান্তিকে প্রতিনিয়ত কেড়ে নিচ্ছে। মানুষের মন মূলত দুটি চরম সীমার মধ্যে অনবরত দোল খেতে থাকে। এটি হয় অতীতের কোনো মারাত্মক ব্যর্থতা, ধোঁকা, আর্থিক ক্ষতি বা প্রিয়জনদের দেওয়া অপমানের গ্লানিকে সারাক্ষণ একটা ভারী পাথরের মতো মনের মধ্যে বয়ে নিয়ে বেড়ায়, না হয় আগামী দিনে কি হবে, কিভাবে নিজের জীবন চলবে, সেই কাল্পনিক নিরাপত্তাহীনতা আর আশঙ্কার সাগরে ডুবে দিনরাত ছটফট করতে থাকে। শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের মহাকালের এই পরম ও অলৌকিক সত্যটি বুঝিয়ে দেয় যে, হে মানব, যা অতীত হয়ে গেছে তা চিরতরে এই সৃষ্টি থেকে বিদায় নিয়েছে, তার ওপর দুনিয়ার কোনো মানুষের কোনো নিয়ন্ত্রণ বা ক্ষমতা আর অবশিষ্ট নেই, আর যা ভবিষ্যৎ, তা এখনও জন্মই নেয়নি, তা সম্পূর্ণ অনিশ্চিত। মানুষের হাতে যদি কোনো পরম পবিত্র, বাস্তব এবং সবচেয়ে শক্তিশালী সময় থেকে থাকে, তবে তা হলো এই বর্তমান মুহূর্ত। কিন্তু কলিযুগের মানুষ আজ এই বর্তমানের সুন্দর মুহূর্তটিকে অতীতের চিতার আগুনে পুড়িয়ে ছাই করে দিচ্ছে, যার কারণে চারদিকে এত মানসিক রোগ, ডিপ্রেশন আর প্যানিক অ্যাটাক দেখা দিচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের ময়দানে অর্জুনকে ঠিক এই শিক্ষাই দিয়েছিলেন। তিনি অর্জুনকে অতীতের সমস্ত মোহ এবং ভবিষ্যতের ফলাফলের ভয় ত্যাগ করে একজন বীরের মতো কেবল বর্তমানের কর্তব্য কর্মে এবং নিজের মনকে পবিত্র রাখার কাজে সম্পূর্ণ মনোযোগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। আপনি যখন অতীতের কোনো ধোঁকা বা ভুল সিদ্ধান্তের কথা ভেবে সারাক্ষণ নিজেকে অপরাধী ভাববেন এবং মনকে কষ্ট দিতে থাকবেন, তখন আপনার বর্তমানের কাজ করার আত্মিক শক্তিও পুরোপুরি নষ্ট হয়ে যাবে। আর বর্তমান যদি নষ্ট হয়ে যায়, তবে আপনার আগামী দিন বা ভবিষ্যৎ এমনিতেই আরও বেশি অন্ধকারময় ও সুরঙ্গের মতো হয়ে উঠবে। শ্রীকৃষ্ণ বারবার তার ভক্তদের এই পরম আশ্বাস দিয়েছেন যে, আপনি যদি সম্পূর্ণভাবে বর্তমান মুহূর্তে দাঁড়িয়ে নিজের ধর্ম, সততা, ধৈর্য ও সৎ স্বভাব বজায় রেখে নিজের কাজটুকু করে যান, তবে আপনার ভবিষ্যতের সমস্ত ভালো মন্দের দায়িত্ব, আপনার সুরক্ষার দায়িত্ব স্বয়ং পরমেশ্বর নিজের কাঁধে তুলে নেবেন। আমরা আমাদের অত্যন্ত সীমিত এবং সংকীর্ণ বুদ্ধি দিয়ে জীবনের যে ঘটনাকে এই মুহূর্তে পরম ক্ষতি, বড় বিপর্যয় বা সুযোগ হাতছাড়া হওয়া বলে মনে করি, শ্রীকৃষ্ণ তার ঐশ্বরিক দূরদর্শিতা ও পরম করুণা দিয়ে তার আড়ালে আমাদের জন্য এক বিশাল পরম কল্যাণ ও রাজকীয় কোনো পরিকল্পনা লুকিয়ে রাখেন। আজ আপনার জীবনে যে তীব্র কষ্ট বা মানসিক ঝড় চলছে, যে সুযোগের অভাব আপনাকে তাড়া করে বেড়াচ্ছে, তা আসলে আপনাকে ধ্বংস করার জন্য আসেনি। এটি হলো আপনার ভেতরের সুপ্ত ক্ষমতা, মানসিক দৃঢ়তা এবং আত্মিক শক্তিকে এক বিশাল পাহাড়ের মতো শক্তিশালী করার জন্য ঈশ্বরের তৈরি করা এক বিশেষ আধ্যাত্মিক পরীক্ষাগার। পরীক্ষার দিনগুলোতে ছাত্র যেমন কষ্ট পায়, কিন্তু পরীক্ষার পরে সে এক বড় সাফল্যের মুখ দেখে, ঠিক তেমনি এই কষ্টের পরেই আপনার জীবনের সেই সুবর্ণ সুযোগটি আসতে চলেছে। তাই আজ থেকেই অতীতের সমস্ত ব্যর্থতার গ্লানি এবং ভবিষ্যতের সমস্ত নেতিবাচক চিন্তা কৃষ্ণের রাঙা চরণে সঁপে দিয়ে সম্পূর্ণ শান্ত হন, নিজেকে আগামী দিনের জন্য প্রস্তুত করুন এবং পরম সুখে ও শান্তিতে জীবন অতিবাহিত করুন। পয়েন্ট 6, কুটিল মানুষের চক্রান্ত বনাম ঈশ্বরের রাজকীয় ইনসাফ, আপনার ঋত অধিকার ফিরে পাওয়ার পরম আশ্বাস। কলিযুগের এই স্বার্থপর সমাজে মানুষ যখন কোনো সরল ও সৎ মানুষকে একা পেয়ে ঠকায়,
তার প্রাপ্য সুযোগ কেড়ে নেয় কিংবা তার সরলতার সুযোগ নিয়ে তাকে মাঝপথে ধোঁকা দিয়ে চলে যায়, তখন সেই আঘাত পাওয়া মানুষটি ভেতরে ভেতরে একদম ভেঙে চুরমার হয়ে যায়। আমাদের মন তখন অনবরত প্রতিশোধের আগুনে পুড়তে থাকে এবং আমরা ভাবতে বসি, যে মানুষগুলো আমার এত বড় ক্ষতি করল, যারা আমার সুযোগগুলো ছিনিয়ে নিল, তারা সমাজে এত সুখে ঘুরছে কেন? আর আমি সৎ পথে চলে কেন এত তীব্র মানসিক যন্ত্রণা ভোগ করছি? শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের এই গভীর মনস্তাত্ত্বিক ক্ষোভ ও হতাশা থেকে মুক্তির এক পরম ঐশ্বরিক ও অলৌকিক সত্যের মুখোমুখি দাঁড় করায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, এই জড় জগতে কোনো মানুষই প্রকৃতির নিয়মের ঊর্ধ্বে নয়। কেউ যদি অধর্মের পথ অবলম্বন করে, প্রতারণা বা জালিয়াতি করে, সাময়িকভাবে অন্যের সুযোগ কেড়ে নেয় বা কোটি কোটি টাকা উপার্জন করে, তবে তার সেই বাইরের চোখমকে ও প্রাসাদের মতো জীবন দেখে কখনো বিভ্রান্ত বা ঈর্ষান্বিত হও না। কারণ প্রকৃতির আইন বা ঈশ্বরের বিচার অত্যন্ত সূক্ষ্ম এবং নিখুঁত। আজ যারা অন্যের আবেগ নিয়ে খেলা করছে বা অন্যকে ঠকিয়ে নিজেকে খুব চালাক ভাবছে, তাদের ভেতরের খোঁজ নিলে দেখতে পাবেন যে তারা সারাক্ষণ এক অদৃশ্য ভয়, তীব্র একাকিত্ব, মানসিক অস্থিরতা এবং অনিদ্রার মারাত্মক শিকার হয়ে বেঁচে আছে। তারা প্রতি রাতে কোটি টাকার বিছানায় শুয়েও এক সেকেন্ডের শান্তির ঘুম পায় না, কারণ তাদের অবচেতন মন অনবরত তাদের কৃতকর্মের জন্য তাদের ভেতর থেকে দংশন করতে থাকে। অন্যদিকে আপনি যদি সৎ পথে চলে সাময়িকভাবে নিজের সুযোগ হারিয়েও থাকেন, তবে মনে রাখবেন যে আপনার হৃদয়ে বসে থাকা পরমেশ্বর আপনার করা প্রতিটি সৎ প্রচেষ্টা, আপনার প্রতিটি চোখের জল এবং মনের ভেতরের পবিত্রতা নিজের চোখে দেখছেন। প্রকৃতির খাতায় আপনার প্রতি সেকেন্ডের কষ্টের এবং ত্যাগের হিসাব অত্যন্ত নিখুঁতভাবে রাখা হচ্ছে। মানুষের দেওয়া সুযোগের একটা নির্দিষ্ট সীমা থাকে, কিন্তু ঈশ্বর যখন কোনো মানুষকে সুযোগ দেন, তখন তা হয় অত্যন্ত রাজকীয় এবং অলৌকিক, যা পৃথিবীর কোনো স্বার্থপর মানুষ কোনোদিনও কল্পনাও করতে পারে না। শকুনি বা দুর্যোধনরা চক্রান্ত করে সাময়িকভাবে পাণ্ডবদের সমস্ত রাজ্য, সুখ ও অধিকার কেড়ে নিয়েছিল ঠিকই, কিন্তু পাণ্ডবরা যখন সমস্ত প্রতিকূলতার মধ্যেও নিজের ধর্ম, সততা এবং কৃষ্ণের ওপর অটল বিশ্বাস বজায় রেখেছিল, তখন স্বয়ং ভগবান তাদের সারথি হয়েছিলেন এবং শেষ পর্যন্ত তাদের এমন এক রাজকীয় জয় এনে দিয়েছিলেন যা ইতিহাস চিরকাল মনে রাখবে। তাই আজ আপনার চারপাশের কুটিল মানুষের ব্যবহার দেখে নিজের মনকে গঙ্গার জলের মতো পবিত্র রাখা বন্ধ করবেন না। দুনিয়ার মানুষের কাছ থেকে কোনো জাজমেন্ট বা বিচার পাওয়ার এই মস্ত বড় ভুলটি আজ থেকেই চিরতরে ত্যাগ করুন। আপনার সাথে অন্যায় হয়েছে, তার সঠিক বিচার এবং আপনার হৃত অধিকারের চেয়েও শতগুণ বড় সুযোগ যথাসময়ে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব স্বয়ং শ্রীকৃষ্ণের। যখন আপনি এই পরম সত্যটি নিজের মনের মধ্যে গভীরভাবে গেঁথে নেবেন এবং ফলাফলের সমস্ত চিন্তা কৃষ্ণের চরণে সমর্পণ করে দিয়ে শান্ত হবেন, তখন এই কলিযুগের কোনো ডিপ্রেশন বা ওভারথিংকিং আপনাকে স্পর্শ করতে পারবে না। ঈশ্বরের নিখুঁত ইনসাফের ওপর অটল বিশ্বাস রেখে নিজেকে প্রস্তুত রাখুন, কারণ আপনার জীবনের রাজকীয় জয় এবং জীবনের সবচেয়ে বড় সুযোগটি অত্যন্ত কাছে চলে এসেছে। স্বয়ং শ্রীকৃষ্ণের সেই পরম পবিত্র ও আশ্বস্তকারী মুচকি হাসির আড়ালে লুকিয়ে থাকা আজকের সম্পূর্ণ দীর্ঘ, অত্যন্ত গভীর ও চোখ খুলে দেওয়ার মতো আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে, জগতে আপনার জন্য নির্ধারিত সুযোগটি কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না, যদি আপনার ভরসা কৃষ্ণের ওপর অটুট থাকে। তাই অতীতের সমস্ত গ্লানি আর ভবিষ্যতের কাল্পনিক ভয় দূরে সরিয়ে আজ থেকেই নিজেকে মানসিকভাবে তৈরি রাখুন। শ্রীকৃষ্ণের এই জীবন পরিবর্তনকারী বাণী কথা যদি আজ আপনার মনের সমস্ত নেতিবাচকতা দূর করে এক নতুন আশা ও ভেতরের আত্মিক শক্তির সঞ্চার করে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। কমেন্ট বক্সে আপনার পূর্ণ বিশ্বাস, শ্রদ্ধা ও ভক্তি নিয়ে এখনই লিখে দিন, জয় শ্রীকৃষ্ণ বা রাধা রাধা, যাতে আপনার চারপাশের সমস্ত পজিটিভ শক্তি আরও বহুগুণ বৃদ্ধি পায়। প্রতিদিন নিজের মনকে শান্ত রাখতে, জীবনের সঠিক পথ খুঁজে পেতে এবং এই ধরনের সুন্দর ও অনুপ্রেরণামূলক ভিডিও নিয়মিত সবার আগে দেখতে আমাদের উজান গীতা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার প্রিয়জনদের মনের অস্থিরতা ও ডিপ্রেশন দূর করতে ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করুন। সবাই ভালো থাকুন, শান্ত থাকুন এবং ঈশ্বরের সুরক্ষায় থাকুন। হরে কৃষ্ণ।
আপনার পুরো লং ভিডিও স্ক্রিপ্টটি এখন একদম রেডি ও সম্পূর্ণ। এবার সুন্দর করে ভয়েস ওভার দিয়ে ভিডিওটি তৈরি করে ফেলুন। আপনার উজান গীতা চ্যানেলের জন্য অনেক অনেক শুভকামনা।